ধারাবাহিক লোক ছিল, উনি ভালো মানুষ ছিল, ছিল ওনার কথার সিদ্ধান্তর জন্য কথা কবি গে আমাদের অনেক কথা আছে, আইনত সুযোগ নেই, সেটা আপনারও দাবি করবেন না, কারণ আপনারও আগে নিয়ে যায় এখন গভর্নমেন্ট বলছে এখানে রাস্তা নাই, কোন কোন রাস্তা, রেকর্ডের রাস্তা বলতে কি আগে বিসি রেকর্ডে ছিল না, 40 বিঘা আটাপাড়া থেকে বগুড়া সদর আটাপাড়া থেকে আমাদের এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে বেসিক বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্নভাবে আমাদের ওপর ময়লা আবর্জনা এইসব ফেলে বিভিন্নভাবে আমাদের জনজীবন অতিষ্ঠ করে রাখছে। যাই হোক, সমস্যা এটাও ছিল না, সমস্যা ছিল আমাদের এই রাস্তাটা। বিসিকের সাথে আটাপাড়া যে রাস্তা কানেক্টেড ছিল এই অতীত থেকেই ছিল এবং এটা পৌরসভার রাস্তা, পৌরসভার ম্যাপে ছিল। এখন ওনারা এখনকার সময় বলতেছেন যে পৌরসভার ম্যাপে মহিলাদের দেখো না, এটা যেহেতু বিসিক অধিগ্রহণ করছে এটা বিসিকের জায়গা। তো এখন কথা হচ্ছে যে এটা আমরা মানতে রাজি না। কিসের জন্য? আমাদের এখানে গত 30-35 বছর ধরে আমরা বিসিকের সাথে কানেক্টেড এবং আমরা বিসিকের সাথে চলাচল করি। প্রথম বিসিক অধিগ্রহণ হওয়ার পরে এখানে যারা এই কারখানাগুলো করছিলেন তারা আমাদের সাথে বলছিলেন, এই কথাটা আমাদেরকে বলেও দিচ্ছিলেন এবং তারা কথাও রাখছেন যে এই রাস্তা কখনো বন্ধ হবে না। তো এখন এখানে রিসেন্টলি কিছু মালিক আসে, তারা প্রথম যে কাজটা করেছে সেটা হলো যে এই করোনার সময় আমাদেরকে বললো যে করোনার কারণে সেফটির জন্য তারা এই গেটটা বন্ধ করবে, কিন্তু পকেট গেট খোলা রাখবে। এইভাবে তারা কিছুদিন চললো, আমরা মেনে নিলাম। আমরা ভাবছি যে ঠিক আছে, কোনো ডিজিজের মধ্যে যেন আমরা না পড়ে যাই, তো এই কারণে আমরা মেনে নিছি। তারপরে আস্তে আস্তে তারা পকেট গেটটা বন্ধ করে দেওয়ার পরে তারা এখন পায়তারা করতেছে। বিসিকের গেটটা পরবর্তীতে এই অভ্যুত্থানের সময় ভাঙ্গা হয়। কারণটা হচ্ছে যে এটা আমরা দীর্ঘ 2 বছর পার হয়ে গেছে, তারপরে 3 বছর যাবত এই অবস্থা তারা কোনোভাবে রাজি হচ্ছে না। পরে যখন আমরা ডিসি স্যারের সাথে কয়েকবার মিটিং করলাম, ওনাদের সাথে মিটিং করলাম, ওনারা শেষে ডিবি অফিস থেকে আগের মাফিয়া সরকারের সময়ে এই হকি স্টিক নিয়ে আসে আমাদেরকে মারার জন্য চলে আসলো এই জায়গায়। তো আমরা ভয়তে তখন কোনো কিছু করিনি, কিন্তু আমরা এখন আর এই অবস্থার মধ্যে নাই। আমরা চাই আমাদের এই রোডটা যেন চালু হয়। কিসের জন্যে? আমাদের অনেক অসুখ বিসুখ, হাসপাতালে যাওয়া, এদের কারণে আমাদের অ্যাটলিস্ট অ্যাম্বুলেন্স যাওয়ার মতন একটা জায়গা থাকতে হবে। আমাদের আরও ফায়ার সার্ভিসের ব্যাপার আছে, যেটা আমাদের ওই রোডগুলো দিয়ে আসা সম্ভব না, কারণ আমাদের এই রাস্তাগুলো এত চিকন যে এই রাস্তাগুলোতে গাড়ি চলাচল করতে পারে। ভিতরের রাস্তাগুলো, এই একটা রাস্তায় আমাদের এখানকার জনজীবনের জন্য একটা রাস্তায় এই রাস্তা, আর ওই পাশের যে পয়েন্টটা আছে এই 2টা রাস্তা আমাদের এই জন্য দরকার যে আমাদের বিপদ আপদে যেন আমরা কাজগুলো করতে পারি। কিন্তু এখন ওনারা বলতে চাচ্ছেন যে ওনারা আবার পকেট গেট চালু করবেন, কিন্তু যেটাতে আমাদের কোনো মতামত নেই। আমরা এই ইয়েতে রাজি নয়। তারা প্রথমে আজকে প্রাচীর করার জন্য পুলিশ নিয়ে আসছিল, কিন্তু যাই হোক এখানকার ম্যাজিস্ট্রেট উনি আমাদের কথা শুনছেন, বুঝছেন এবং ওইভাবে রিপোর্ট করবেন, আমাদের কাছে কথা ওয়াদা দিচ্ছেন। তারপরে আমরা যে এখন ডিসি অফিসে এরপরে বসবো, আমরা ডিসিশন নিয়ে ডিসি অফিসে ডিসি স্যারের সাথে যাই কথা বলবো। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে এই রোডটা খোলা থাকবে, কোনো গেট হবে না। তারা যদি বসাতে চান ওখানে তাদের সিকিউরিটির জন্য ওখানে ক্যামেরা বসাতে চান, ক্যামেরা বসাতে পারেন। সিকিউরিটি গার্ড যেটা আগে করছেন গত 30 বছরে সিকিউরিটি গার্ড বসায় দিয়ে তারা ইয়ে করছেন। তাদের এখানে যদি তাদের বিভিন্ন জায়গায় চুরি হয়, তারা সেটা আটাপাড়ার লোকের ওপর তারা ব্লেম করে, কিন্তু এটা তো আসলে আদৌ সত্য না। তারা সবারই ফ্যাক্টরি আছে, একটা ছোট্ট ক্যামেরা লাগাতে তাদের গেটে কোনো সমস্যা নাই। তো এটা তো সামান্য কিছু টাকার ব্যাপার, মাত্র
আমরাও যদি কিনে দেওয়ার দরকার থাকে আমরা তাদেরকে কিনে দেবো। তারা তাদের গেটে গেটে ক্যামেরা লাগাক, চুরি কি আছে, চুরি করবে সেটা আটাপাড়ার লোক হোক, নেশা করবে তারা একটা মানে ইললজিক্যাল ব্যাপার এক্সপ্লেন করতেছে যে এখানে নেশা করে আটাপাড়ার লোকজনের এখানে নেশা করে, তাদের অসুবিধা তারা পুলিশকে ফোন করে তারা ধরাই দিক, কোনো সমস্যা নেই আমাদের, আমরা সমর্থন করবো। এগুলো সব মিথ্যা কথা। তারা এখানে আমরা আমাদের বিপদ আপদে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস আসতে পারে। পরবর্তীতে কোনো কর্মসূচি পরবর্তীতে আমরা জানাবো ডিসি স্যারকে, আগামী 2-3 দিনের মধ্যে আমরা যা বলবো, আমাদের প্রতিবাদ লেটার যেটা আছে সেটাও জমা দেবো, ওনার সাথে কথা বলবো মতানৈক্যের জন্য, যে বিসিকের সাথে বিসিক এই কমিশনের সাথে আমাদের আটাপাড়ার যেন একটা মতানৈক্যে পৌঁছে এই জিনিসটা যেন সাংঘর্ষিক কোনো কিছু না হয় সেটার ইয়েতে। এখান থেকে আমাদের জায়গাগুলা কিনে নিয়ে, পার্সোনালি কিনে নিয়ে তারা বিসিকটাকে এক্সপ্যান্ড করছে, বিসিকের জায়গা থেকে তারা বের হয়ে গেছে এবং তারা তাদের যত ফ্যান, যত দূষিত পদার্থ, যত ময়লা আবর্জনা সব আটাপাড়ার মধ্যে ফেলতেছে, অ্যাসিড পানি পর্যন্ত ফেলতেছে, যাতে আমাদের বাচ্চা কাচ্চা থাকে, আমাদের বৃদ্ধ লোক, আমাদের বয়স্ক লোক, আমাদের বিভিন্ন সমস্যায় পড়ে আছি, অতিষ্ঠ হয়ে আছি। তারপরেও আমরা এগুলো নিয়ে প্রতিবাদ করিনি। আমাদের একটাই দাবি ছিল যে এই রাস্তাটা চালু থাকবে। উনি এসে কথাবার্তা বলছেন এবং উনি দেখেও গেছেন কিছু জিনিস, তো আমরা আসলে এই ব্যাপারে তাকে জানাইছি আমাদের বিপদ আপদ, উনি এইভাবে রিপোর্ট করবেন ডিসি স্যারের কাছে। কাজ করে খাতেও রাজি আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কাজ করে খাতে, তাহলে তাদের যদি সিকিউরিটি গার্ড লাগে তারা সিকিউরিটি গার্ড রাখতে পারে, আমাদের গ্রামের মধ্যে থেকেই রাখতে পারে। আমি মোহাম্মদ পান্না মিয়া, আটাপাড়া উত্তরপাড়া এলাকাবাসীর পক্ষ হয়ে কথা বলছি। এখানে এই বিসিকের যে আজকে যে সমস্যা, এই সমস্যা ওনারা হুট করে বিসিক শিল্প এলাকার মালিক সমিতি প্রশাসন নিয়ে এসে এখানে প্রাচী দেওয়ার উদ্যোগ নেয়। এই উদ্যোগ নেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে দেখা যায় আটাপাড়ার জনগণ, মেয়ে পুরুষ থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই এখানে হাজার হাজার লোক জমায়েত হয়েছে এখানে প্রাচীর দেওয়া প্রতিরোধ করার জন্য। পরবর্তীতে দেখা যায়, আগে পূর্বে দেখা যায় এই বিসিকটা যখন বিসিকে তখন জন্ম লগ্ন থেকে 1968 কি 70 সনে বিসিক যখন জন্ম হয়, সেই থেকে এখানে দুটি রাস্তা খোলা আছে। এই দুটি রাস্তা দিয়ে আটাপাড়ার জনগণ সহ জয়পুর পাড়া, ধরমপুর বিভিন্ন লোকেরা এখানে কর্মস্থলে যায়। এখানে দিনে হাজার হাজার জনগণ এই রাস্তা ব্যবহার করে। পরবর্তীতে দেখা গেল যে যেখানে লকডাউনের আগে এখানে দুটো গেট লাগানো হয়, আমাদেরকে নানা প্রলোভন দিয়ে আমাদেরকে দুটো গেট লাগান। সেই গেট লাগানোর পরিপ্রেক্ষিতে ওনারা বিভিন্ন তাল বাহনা করে। ওনারা বলে পকেট গেট করব, সময় শিশু দেয়। গেট লাগানোর পূর্বে গেট লাগানোর পরে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছি, ডিসি অফিসে অভিযোগ দিয়েছি। তখন আমাদের সাথে বিসিক মালিক কর্তৃপক্ষ অর্থাৎ সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদেরকে প্রতারণা করে। পরবর্তীতে দেখা গেল আমরা এসপি অফিস, পৌরসভা বিভিন্ন জায়গায় এখানে এমপির কাছে আমরা স্মারকলিপি পেশ করেছি। পেশ করার পরিপ্রেক্ষিতে হচ্ছে এখানে হাজার হাজার জনগণ, হাজার হাজার আটাপাড়ার লোক, দিনে হাজার হাজার লোক যাতায়াত করে। আমাদের শেষ দাবি, এই জায়গাতে এই দুটি গেটে কোনো প্রাচী হবে না। প্রাচী যদি হয় গেটও হবে না। প্রাচী যদি হয় তাহলে আটাপাড়ার জনগণ সহ এখানে প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। এখানে তাদের যান জীবন চলে যাবে। তবু এখানে পূর্বে আমূল থাকে, বাপ দাদার আমূল থাকে, 50 বছরের আমূল থাকে। এখানে ম্যাপের রাস্তা, এই ম্যাপের রাস্তা কাউকে বন্ধ করার অধিকার নেই। আমরাও বন্ধ করবেন, এই এলাকার জনগণ দিবে না। শাহিনুর রহমান, আমি শিল্পনবী কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। এখানে আমাদের পিছনের যে দুটো গেটটা, এটা 2022 সাল থেকে আমরা বন্ধ করে দিই। সেই সময় দুটা হত্যাকাণ্ড ঘটনার প্রেক্ষিতে এই গেটটা ডিসি স্যার এবং এসপি স্যারের সহায়তায় এই গেটটি বন্ধ করা হয়। কিন্তু এই যে 5 আগস্টে
এলাকারবাসী এবং কিছু দুর্বৃত্ত লোকজন গেট দুটো খুলে নিয়ে যায়। পরবর্তী সেপ্টেম্বরের সমন্বয় সভায় আপনার জেলা পরিষদের সমন্বয় সভায় সিদ্ধান্ত প্রেক্ষিতে আজকে মানে গেটটা পুনরায় প্রতিস্থাপনের কথা বলা হয়েছে। সেই প্রেক্ষিতে আজকে আমরা ওখানে গিয়েছিলাম এবং এলাকাবাসী এক প্রতিবাদ জানায়, গেট না দেওয়ার পক্ষে তারা কথা বলে। আমরা পরে ম্যাজিস্ট্রেটের সহায়তায় তাদের সাথে কথা বলেন এবং আগামী সপ্তাহে এটা একটা বসার সিদ্ধান্ত হয়। উভয় পক্ষে বসা বিসি এবং বিসির শিল্প মালিক সমিতি এবং এলাকাবাসী এবং ডিসি স্যারের নেতৃত্বে এটা বসে একটা সুষ্ঠু সমাধান করা হবে। এরপর আসতেছে এটা হচ্ছে মানে রেকর্ডের রাস্তা। আসলে এই কথাটা মোটেও সত্য নয়, কারণ এটা হলো বিসিকের একটা নিজস্বই রাস্তা। শুধু বিসিকের যে শিল্প মালিক রয়েছে এই শিল্প মালিকগুলো এই রাস্তা দিয়ে চলাফেরা করে। আর ওখানে যদি দুটো গেট যদি খোলা থাকে তাহলে আমাদের কাছে তথ্য রয়েছে, মালিকরা আবেদন দিয়েছে যে এই গেট দিয়ে তারা বিভিন্ন সময় চুরি করে এই গেট দিয়ে তারা যাতায়াত করে এবং রাত্রে সন্ধ্যার পর তারা এখানে মদ জুয়া এগুলো আসর বসায় এবং বিক্রি করে। এটা আমাদের কাছে তথ্য রয়েছে এবং পুলিশ এখানে সদর থানা আপনার হলো পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ রয়েছে তার কাছেও এই ধরনের রিপোর্ট আছে যে এখানে তারা মদের আসর বসায় এবং কিছু উশৃঙ্খল লোকজন ভিতরে প্রবেশ করে বিভিন্ন সময় চুরি ছিনতাই করে থাকে। এলাবা জোড়া দেয়া রাস্তার থেকে টানে নিয়ে এসে